তোমার উপর বাজারে যে হামলা হয়েছিল না, ওটা আমি করিয়েছিলাম। এই সব তুমি করিয়েছিলে? বাবা, এসব আপনি করিয়েছিলেন? আপনি নিজের ছেলেকে কষ্ট দিলেন? হে ভগবান, এসব কি করছেন আপনি? অভয়, আমার কথাটা শোন, আমি কিন্তু এই সমস্ত কিছুই করিনি। আমি যা কিছু শুনেছি বাবা, আমাদের পুলিশি ভাষায় সেটাকে কনফেশন বলে। তুমি এই সব কিছু করেছো? বিন্দিয়ার উপর হামলা, মেঘাকে বাড়িতে আনা, এই সব কিছু করেছো তুমি? আমার মনে হয়েছিল শুধু জুবলি দাদা আর দিদি এসব কিছু করেছিল। তুমিও সামিল ছিলে এসবে? তুমিও যুক্ত ছিলে এসবে বাবা? অভয় বাবু, যা হয়ে গেছে তা তো হয়ে গেছে। আমার তো সব থেকে বেশি চিন্তা এটা নিয়ে হচ্ছে মেঘা দিদি কেমন আছে। আচ্ছা, মেঘা দিদিকে উধাও করায় বাবার হাত নেই তো? কি বলছিস তুই? আরে আমি কেন ওই মেঘাকে উধাও করে দেব? আপনার তো মেঘা দিদিকে পছন্দ নয়। অভয় বাবুর সাথে মেঘা দিদির তো বিয়েও হতে দেননি আপনি। আর এক্ষুনি আপনি নিজের মুখে বললেন যে আপনাকে বের করার জন্য আপনি ওনাকে বাড়িতে আসতে দিয়েছিলেন। হয়তো রাগের মাথায় উনি এই কাজটা করতে পারেননি বলে হতে পারে এইবারও বড়দাদা আর রঞ্জুন দিদি আপনার সাথে ছিল। আরে না না বিন্দিয়া, এসব কি বলছো তুমি? আমরা এসব কিছু করিনি। দেখো, আমরা জানি যে আমরা ভুল করেছিলাম, কিন্তু যা ভুল করেছিলাম আমরা তো মেনে নিয়েছি যে আমরা ভুল করেছি। মেঘা কোথায় আছে আমরা কিছু জানি না। যা কিছু করেছে হয়তো বাবা করেছে, আমরা কিছুই করিনি। ব্যাস বাবা, প্লিজ, অনেক হয়ে গেছে তোমার অন্যের জীবনের সঙ্গে ছেলে খেলা করা। আমাকে এখনই বলে দাও যে মেঘা কোথায় আছে বাবা। আরে ওর ফোন এসেছিল, ও বলছিল যে যারা ওকে ধরে নিয়ে গেছে তারা ওকে মারতে চাইছে। বলো আমাকে। আরে বাবা, কেন করছো এগুলো? আরে এত কিছু ভুল করেছো, আরো ভুল কেন করছো? বলে দাও না সবটা। তোমরা কি আমাকে বোকা ভাবো নাকি? অভয় আর বিন্দিয়াকে আলাদা করবার জন্য আমি মেঘাকে এই বাড়িতে এনেছিলাম, আর এখন তাকেই উধাও করে দেব? একটু বুদ্ধিটাকে কাজে লাগাও। আমি কান্তিলাল ভরদ্বাজ, আমারও একটু বুদ্ধি আছে। এটা বিন্দিয়া নিজেই করেছে, কোনো না কোনো ভাবে ওকে লুকিয়ে রেখেছে, আর এই কথাটা ও নিজের মুখেই স্বীকার করেছে। আমি
কখন করেছি এসব? দিনের মেয়ে, আমার সামনে মিথ্যে কথা বলিস না। এই যে সবার প্রিয় জুবিলি আর অভয়ের মা, সত্যিটা বলো যে বিন্দিয়াই মেঘাকে উধাও করেছে, আর উধাও করবার পর আমাদের সত্যিটা, সবার সামনে আনবার চেষ্টা করছে। বলো। মানে এই সব কিছুতে তুমিও যুক্ত ছিলে মা? আমাকে ক্ষমা করে দে। কেন করেছো তুমি এসব? কেন মা? ছোটবেলা থেকে আমি বাবার উল্টোপাল্টা কথা শুনেছি। কেন? শুধু তোমার জন্য আমি বিন্দিয়াকে বিয়ে করেছি। শুধু তোমার জন্য আমি মেঘাকে ছেড়ে দিয়েছি। তুমি কি জানো যে তুমি আমার কাছে কি? কেন করলে তুমি এসব মা? অভয়, আমায় ক্ষমা করে দে বাবা। আমার ছেলে। বলবে না তুমি আমাকে তোমার ছেলে মা? এটা বলি। আমার কোনো মা নেই। বলবে না ছেলে। লজ্জা হচ্ছে আমার তোমাকে মা বলে ডাকতে। আমি তোমাকে ঘেন্না করি, ঘেন্না করি, ঘেন্না করি। কোনো মা নেই আমার। অভয় না। কি হলো মা? তুমি চিৎকার করলে কেন? তুমি ঠিক আছো তো মা? আমি ঠিক আছি রে। তুই আমার কাছে থাকলে আমি ভালো থাকবো। তোকে ছাড়া যে আমি বাঁচতেই পারবো না রে। এসব বলছো তুমি মা? আরে এইসব আজে বাজে কথা ছাড়ো। আমাদের এটা বলো যে বিন্দিয়া এই কথা তোমাকে বলেছে কি বলেনি? তুমি এসব কি বলছো? আমাকে কেন এর মধ্যে টানছো তুমি? তোমার সত্যিটা সবাই জেনে গেছে, সেই জন্য আমার ছেলের সামনে আমাকে ছোট করবে তুমি? দেখো, আজ পর্যন্ত আমি তোমার সব অন্যায় সহ্য করেছি, শুধু এই জন্য যে তুমি এই পরিবারের বড়। তুমি যেটা ভাববে ঠিকই ভাববে, কিন্তু আমি কি করে জানবো যে এই পরিবারের মাথায় পরিবারকে শেষ করতে উঠে পড়ে লেগেছে? আজ পর্যন্ত আমি যা দান ধ্যান করেছি সেখানে পুণ্যের ভাগীদার তোমায় করেছি, আর তুমি যে আমার ছেলের সামনে তোমার পাপের ভাগীদার করছো আমাকে। চুপ কর নয়তো। মার গায়ে যদি হাত তুলেছ তাহলে আমি ভুলে যাব যে তুমি আমার বাবা। আরে কেন করলে তুমি এসব? এত বছর ধরে এই মঙ্গলসূত্র, এই বিশ্বাস নিয়ে পড়ছি যে আমার স্বামী যতই রাগী হোক,
কিন্তু তার মনটা খুব বড়। ব্যাস এই বিশ্বাস নিয়ে আমি পরিবারের সবাইকে এক সূত্রে বেঁধেছি, কাউকে আলাদা হতে দিইনি। তোর বাবা তো আমায় এমন প্রশ্ন করছে যে এই সমস্ত কাজ আমাকে জিজ্ঞেস করে তবেই উনি করেছেন। আমি সত্যি বলছি রে, আমি এসবের কিচ্ছু জানি না। মা তো পুরোপুরি পাল্টে খেয়ে গেল, বাবার ঘাড়েই তো সব দোষ চাপিয়ে দিল। তাহলে বাবা আপনার নাম কেন নিল শাশুড়ি মা? এক মিনিট বিন্দিয়া, মা তুমি সত্যি বলছো তো? তুমি এইসবের ব্যাপারে কিচ্ছু জানো না তো? আমি সত্যি বলছি অভয়, আমি এই সবের ব্যাপারে কিচ্ছু জানতাম না। তোর দাদা দিদি যা করেছে তার ব্যাপারে, আর এই বাড়িতে যা ঘটেছে সেই ব্যাপারে আমি কিছুই জানতাম না রে, কোনো ধারণা ছিল না আমার। তুই দেখছি আমায় অবিশ্বাস করছিস বাবা। আমার কাছে কোনো প্রমাণ নেই তাই না? তবে হ্যাঁ, আমি একটা জিনিস করতে পারি। যদি আমি মিথ্যে বলে থাকি তাহলে এই মুহূর্তে এই প্রদীপের শিখা আমায় পুড়িয়ে ছাই করে দেবে। আমি ভগবানের দিব্যি খেয়ে বলছি যে আমি সম্পূর্ণ নির্দোষ। মা, মা এটা কি করছো তুমি? তুমি এদিকে এসো। এখানে বসো মা। মা তুমি ঠিক আছো তো? তুমি নিজেকে এভাবে কষ্ট দিও না মা। আমি জানি এসবের সঙ্গে তোমার কোনো যোগ নেই মা, আমার তোমার উপর বিশ্বাস আছে। তুমি এরকম করতেই পারো না। আমি তোমাকে শেষবারের মতো বলছি বাবা, আমাকে বলে দাও যে মেঘা কোথায়। আরে আমি যখন জানি না তখন তোমাকে বলবো কি করে, বোকা কোথাকার? তোমার সত্যিটা সবার সামনে চলে এসেছে বাবা। তুমি আর নাটক করতে পারবে না। তুমি যে বিন্দিয়াকে বলছিলে, আমি নিজে শুনেছি যে ও সিএম হওয়ায় তুমি খুশি নও। সেই জন্যই তুমি বারবার বিন্দিয়াকে আক্রমণ করছিলে। আমার আর বিন্দিয়ার মধ্যে দূরত্ব বাড়ানোর জন্য তুমি মেঘাকে বাড়িতে এনেছিলে। কেন বাবা, কেন? তুমি তোমার ষড়যন্ত্রে সফল হওয়ার জন্য তুমি ওই বেচারি মেঘাকেও ছাড়লে না বাবা। বেচারি? তুই ওই মেঘাকে বেচারি বলছিস, যে ওই কলেজের পার্টিতে বিন্দিয়াকে বদনাম করবার চেষ্টা করেছিল? তুই ওই মেঘাকে বেচারি বলছিস? যে বিন্দিয়ার জুসের মধ্যে নেশার গুলি মিশিয়েছিল বেচারি? তোমার মনে হয় না এখানে তোমার থাকা উচিত ওদের সাথে? আমি একবার বিন্দিয়াকে দেখে আসছি। ওর চিন্তা করো না, ও ঠিক আছে।
ভালো লাগছে না বলুন আপনাদের নিজের ছেলেকে এইভাবে কষ্ট দিয়ে? পেয়েছেন তো খুশি অভয় বাবুকে এতটা কষ্ট দিয়ে? এক পা বাড়ানোর আগে আপনি ভালোভাবে ভেবে দেখুন, আমি শুধু আপনার বাড়ির বউ নই, রাজ্যের মুখ্যমন্ত্রীও আমি। একটু ভেবে চিনতে তবেই আমার সাথে কথা বলবেন। এই যা কিছু হচ্ছে না আপনার সাথে, আপনারই কর্মের শাস্তি। অভয়বাবুর সামনে সত্যিটা এনে আমারও খারাপ লাগছে। মেঘা দিদিকে আমি উধাও করে সার্কিট হাউসে রেখে এসেছি। শাশুড়ি মা তো নিজেকে বাঁচিয়ে নিয়েছেন, আপনার সত্যিটা অভয়বাবুর সামনে চলে এসেছে। এবার আপনার ভাগ্যের সিদ্ধান্ত অভয়বাবুই নেবেন। আমি আমার স্ত্রীর কর্তব্য পালন করব। তোমার উপর বাজারে যে হামলা হয়েছিল না, তা আমি করিয়েছিলাম। অভয়বাবু, অভয়বাবু দাঁড়ান। অভয়বাবু ছেড়ে দাও আমায় বিন্দিয়া, অভয়বাবু ছেড়ে দাও। শান্ত হন, শান্ত হন। চলুন বসুন। অভয়বাবু, এসব কি হয়ে গেল বিন্দিয়া? এ কোন সত্যি আমার সামনে চলে এলো? আমার নিজের লোকেরাই এসবের পিছনে ছিল বিন্দিয়া? আমার বাবা, তারপর আমার নিজের দাদা, আমার দিদি, ওই রঞ্জু, মেঘা, ও এসবে যুক্ত ছিল। এই প্রত্যেকটা লোকের জন্য আমি তোমায় কত কষ্ট দিয়েছি বিন্দিয়া। আমায় ক্ষমা করে দাও বিন্দিয়া, আমি হলাম তোমার অপরাধী। প্লিজ আমায় ক্ষমা করে দাও। বাহ, জুবিলির মা নিজে পাল্টি খেলে আর আমাকে খারাপ প্রমাণ করলে। আরে কখনো ভেবেছো কি হবে আমাদের? কি করব আমরা? কিভাবে আটকাবো অভয়কে? আমি যদি না ভাবি তাহলে আর কে ভাববে? তোমার মাথায় তো এক আনাও বুদ্ধি নেই। এই বরফি, বেশি বুদ্ধিমান মনে করো। বোকামি তো করেছো তুমি, তবে একটা সুযোগ দিতে পারতে তোমার সেই বোকামিটা শোধরানোর। কিন্তু না, তুমি তো আমার নাম নিয়ে নিলে, অভয়ের সামনে আমাকে ছোট করার চেষ্টা করলে। ভাবলে যে আমি যখন ডুবলাম তখন তোমায় সঙ্গে নিয়েই ডুবি, তাই না? আমি এই প্রথমবার আমার অভয়ের চোখে আমার জন্য অবিশ্বাস দেখেছি।
এখন কিভাবে আবার বিশ্বাস জোগাবো? দুটো কথা বললে চারটে কথা বোঝার চেষ্টা করবে। পৃথিবী ওলট পালট হয়ে যাক, আমার প্রতি অভয়ের বিশ্বাস আমি কোনোভাবেই ভাঙতে দেব না। সত্যি কতটা লুকোতে হবে, কতটা বলতে হবে, তার সিদ্ধান্ত আমি নেব। সত্যি তো সবসময় তেতোই হয় অভয় বাবু। আমি জানতাম এই সত্যিগুলো আপনাকে কষ্ট দেবে। যে সত্যিটা আমি আপনাকে বলতে যাচ্ছি সেটা হয়তো আপনাকে আরো বেশি করে কষ্ট দেবে। কি বলতে চাইছো? এই যা কিছু হয়েছে তার ভাগিদার শুধু বাবা একা না, ততটাই ভাগিদার আপনার মা নিজেও। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।